সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অফুরন্ত নিয়ামত এবং রুজি যদি আমরা খেতে চাই, তাহলে জাতিকে নতুন বাংলাদেশ যারা পরিচালনা করছে এদের সাথে দিয়ে যেতে হবে যতদিন তারা ন্যায়ের উপরে থাকবে। এই কোরআন আমাদের সকলকে অফুরন্ত রুজি খাওয়ার ব্যাপারে, রুজি পাওয়ার ব্যাপারে যে সুসংবাদ দেয়, আসুন আমরা একটু জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তিনি বলে দিয়েছেন। যদি আপনারা এই মুহূর্তে চিন্তা করুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমি যশোরী দেশ নিরাপদ মনে করছি যতক্ষণ তারা রব্বানী বিধান মতে চলবে। কোরআনে বর্ণিত সুস্পষ্ট আদেশ নিষেধগুলো, দেশের যে আইন রয়েছে, দেশের বিচার ব্যবস্থা রয়েছে, দেশের শিক্ষাঙ্গন রয়েছে, সেইগুলির ভিতরে যদি উনি এবং ওনার অধীনস্থরা নিয়ে নিতে পারেন, তাহলে অবশ্যই আমরা ওনার সাথে কন্টিনিউ দিয়ে যাব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শ্রেণীতে ক্রমান্বয়ে অর্থসহ এই কনস্টিটিউশন পড়ানোর জন্য যদি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমরা ওনার সাথে দেব। কারণ এটি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের জন্যই শুধু নয়, এটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ সকল আস্তিক নাস্তিকদের জন্য এই কনস্টিটিউশন। এটি পার্টিকুলার কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নয়, যদিও আমাদের দেশে উলামা দল, উলামা লীগ, সালাফি উলামা, জামাত শিবিরের উলামা এবং অন্যান্য যারা উলামা রয়েছে, তরিকত ফেডারেশনের এবং হেফাজতের, এরা মনে করে এই গ্রন্থ তাদের, তাই তারা ইজারাদারি মনে করে এটিকে সামনে রেখে জনগণের টাকা লুটপাট করে খায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে অর্থসহ এই রব্বানী কনস্টিটিউশন যদি পড়ানোর ব্যবস্থা করেন ডক্টর ইউনূস এবং তার সঙ্গী সাথীরা, তাহলে আমি যশোরী কথা দিচ্ছি, যদি সেটি করা হয় তাহলে আল্লাহ সকলের জীবন বদলে দেবেন। এবং আল্লাহ তাআলার প্রতিশ্রুতি আমরা দেখে নিচ্ছি 7 নম্বর সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে যে সুসংবাদ আল্লাহ দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি সেই জনপদের বাসিন্দারা ঈমান আনে, তাকওয়ার কাজগুলি করে, যেটি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াতে রয়েছে, তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের ভান্ডার সমূহের দ্বার খুলে দেব। কিন্তু তারা তো মিথ্যাই জানে, তাই তো আমি ওদের কাজকর্মের জন্য পাকড়াও করি। তো যদি আমরা মনে করি যে আসমান জমিনের ভান্ডার সমূহের দ্বার আল্লাহ খুলে দেন, তাহলে এই কাজগুলি ডক্টর ইউনূস এবং ওনার যারা অধীনে রয়েছে, যারা এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশের পরিচালক, তাদেরকে আঞ্জাম দিয়ে যেতে হবে। আর এটি বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলের পক্ষ থেকে চলমান সরকারের কাছে আবেদন হিসেবে রাখছে। কারণ বাংলাদেশি সেবা পার্টিরই সবচেয়ে বড় জয় 2024 সালের 5 আগস্ট, যার জন্য আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আর বাংলাদেশি হিসেবে আমরা 18 কোটি মানুষ। সেবা পার্টি, সেবা অর্থ আমরা সবাই এই দেশের সেবক, আর পার্টি হচ্ছে এই সেবকদের পার্টি, যার অধীনে আমরা দেখতে পাচ্ছি অফুরন্ত নেয়ামতের দরজা খুলেই চলেছে।
এর কারণ, যদিও ভারত পানি ছেড়ে আমাদেরকে মেরে দেওয়ার পায়তারা করেছিল, এর কারণ হলো আমরা এমন শিক্ষার্থীদেরকে পেয়েছি যারা চেয়েছিল, বাংলাদেশি সেবা পার্টি যেটি স্লোগান দেয় উই ওয়ান্ট জাস্টিস, এরা ন্যায় বিচার চেয়েছিল, এরা স্বৈরাচার মুক্ত হতে চেয়েছিল, এরা নিজেদের বাকশক্তিকে প্রাধান্য দিতে চেয়েছিল, যেগুলি কোরআনের দৃষ্টিতে একজন মুমিন মুসলিম ব্যক্তির কাজ, যা এই শিক্ষার্থীরা করেছিল, যার জন্য আমরা বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হিসেবে পেয়েছি। তাই যদি আমরা মুত্তাকি হওয়ার কাজগুলি করি, তাহলে আল্লাহ বলছেন আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের ভান্ডার সমূহের দ্বার খুলে দেব। এখন মুত্তাকিন হতে গেলে যে কাজগুলি করতে হবে, আমরা 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াত থেকে একটু দেখে নেব। এখানে আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। লক্ষ্য অর্জনের জন্য পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্যকে কিবলা তথা আইডিয়াল বানানোতে কোনো পুণ্য হবে না। প্রকৃতপক্ষে পুণ্যের আসল কাজ হলো যে আল্লাহ এবং আখেরাতের দিনের সাথে বিশ্বাসী হয়, আর মালাইকা আর একটি লিখিত কিতাব ও সকল বিশেষ খবরদাতা নবীদের উপর আস্থাবান হয়, আর রবের প্রেমে আত্মীয় স্বজন, ইয়েতিম মিসকিন, সত্য সন্ধানকারী, সাহায্য প্রার্থী ও মুক্তি লাভের জন্য ধনদৌলত টাকা পয়সা দান করে, আর সালাত কায়েম রাখে, জাকাত আদায় করে, অঙ্গীকার ঠিকমতো পালন করে, আর অভাব, রোগ ও দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করে, এরাই সেই দল যারা সত্যবাদী, আর এরাই তো মুত্তাকিন তথা পবিত্র জীবন ধারণকারী মানুষ। তো ডক্টর ইউনূস আমাদেরকে কি বলেছেন, যে আপনারা আমার উপরে আস্থা রাখুন, আমরা সবাই একটি পরিবারের লোক, তাই এই 18 কোটি মানুষ আমরা একটি ফ্যামিলির লোক। তার হাতকে মজবুত করতে পারলে অবশ্যই উনি যে পদক্ষেপ নিয়েছেন, কিছু কিছু তো আমরা দেখেই চলেছি, যে আমাদের বিজয়ের এবং স্বাধীনতার কিছুটা স্বাদ আমরা এখন থেকেই পাচ্ছি। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যখন বিমানবন্দরে আসছেন, তখন তারা যে ল্যাগেজের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করতেন, তাদের অপেক্ষা করা লাগছে না। এইভাবে আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন, যদি আমরা এই রব্বানি বিধানকে প্রাধান্য দিয়ে চলি। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে কোরআনের মাহফিল করার জন্য কোনো অনুমতি লাগবে না। মনে রাখবেন, কোরআনের শব্দটি বলেছেন তিনি, কোরআন বিরোধী অন্য কোনো রিওয়ায়াতের, হাদিসের, ফিকার অথবা দলাদলি মাযহাবের, মানহাজের, মাসলাকের কিংবা দেওবন্দি, বেরেলভি, আহলে হাদিস, সুন্নি, শিয়াদের কথা বলেননি। তিনি বলেছেন কোরআনের মাহফিলের কথা। এর জন্য কোনো বাধা নেই। এটিই কোরআনের সবচেয়ে বড় বিজয়, ওনার মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি। তো আমরা যদি ঈমান এনে এই মুত্তাকি হওয়ার কাজগুলি করি, তো আল্লাহ তাআলার প্রতিশ্রুতি 7 নম্বর সূরা আল আরাফের 96 নম্বর আয়াত মতে, তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের ভান্ডার সমূহের দ্বার খুলে দেব, কিন্তু তারা তো মিথ্যাই জানে। তাই তো আমি ওদের কাজকর্মের জন্য পাকড়াও করি। আর 53 বছরে আমরা বারবার পাকড়াও হয়েছি, আর হতে চাই না। তাই যারা এই মুহূর্তে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে যাক, নতুন নির্বাচন হোক, তো এটি পরে চান। দেশের মানুষ দুটি খেয়ে পরে অন্তত সুখ ভোগ করুক, যেটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোনো ব্যক্তি নন যে তাকে পৃথিবীতে পরিচয় করিয়ে দিতে হবে। আর ওই সমস্ত উলামা লীগ, উলামা দল এবং উলামায়ে সালাফি, এদের সকলকে বলতে চাই, আপনারা দুটি পার্টির গোলাম ছিলেন, সেখান থেকে মুক্ত করা হয়েছে। এখন
ডক্টর ইউনূসের ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের অনেক বেশি লাফালাফি করতে হবে না। পারলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দিন, যখন দেখবেন কোরআনের পক্ষে তিনি কাজ করে চলেছেন, আর যখন বিপক্ষে যাবে তখন আপনারা আবার আপনাদের মতে চেঁচামেচি করুন, কারণ আপনারা সবাই রিবাখোর, আর আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিবাখোর বানিয়ে ভাষণ দেন, যা আমরা অনেক এই রিবাখোর মৌলবীদের মুখ থেকে শুনেছি, বিশেষ করে ইনায়েতুল্লাহ আব্বাসী এবং রকেট হুজুর তারিক মুনাওয়ারের কাছ থেকে, আরও অন্যান্যদের কাছ থেকেও। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে আগে চলার তৌফিক দান করুন।